দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভায় বক্তব্য রাখছেন আজকে আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অত্যন্ত পরিশ্রমী নেতা জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। জননেতা ওবায়দুল কাদের এমপি এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বন্ধ প্লিজ কমনে চলন বন্ধ না করি শুনো না প্লিজ। আমাদের পূর্ব পৃথিবীর সূর্য, আমাদের আশা বাতিঘর, আমাদের স্বপ্নের ঠিকানা, আমাদের চেতনার অগ্নিবীণা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরের সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরের সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। She has shown us the way out of poverty. She has shown us the way out of darkness. স্বাধীনতার পর নিউজউইক সাময়িকী বঙ্গবন্ধুকে বলেছিলেন পোয়েট অফ পলিটিক্স। বাংলাদেশে গত ৪৪ বছরের ইতিহাসে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে এই দেশে যে পরিবর্তন হয়েছে, আজকে এই পরিবর্তনের রূপান্তরের রূপকার হচ্ছেন শেখ হাসিনা। তিনি বদলে যাওয়া বাংলাদেশে সাহসী এবং বদলে যাওয়া বাংলাদেশের পরিবর্তনের উপকার।
বঙ্গবন্ধু ছিলেন পয়েন্ট অফ পলিটিক্স, আর শেখ হাসিনা মিউজিশিয়ান অফ পলিটিক্স। বাংলাদেশের এই বদলে যাওয়া বাংলাদেশের আজকে যে ছবি দৃশ্যমান, শেখ হাসিনা ম্যাজিক এর পেছনে কাজ করেছে। এটাকে আমি বলবো শেখ হাসিনা ম্যাজিক। এই ম্যাজিকই বাংলাদেশে অভাবনীয়, সারা বিশ্ব যে উন্নয়ন এবং অর্জন বঙ্গবন্ধু কন্যা করেছে, তার প্রত্যাবর্তন দিবসকে আমি বলবো মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন। বঙ্গবন্ধু কন্যার প্রত্যাবর্তনকে আমি বলবো 15ই আগস্টে হত্যা করে যে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন। 17ই মে নিষিদ্ধ বঙ্গবন্ধু প্রত্যাবর্তন। 17ই মে স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। সব আমরা হারিয়ে ফেলেছি। আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন, যে গণতন্ত্রকে শেখ হাসিনা লড়াই করে, সংগ্রাম করে শৃঙ্খল মুক্ত করেছিলেন। এত অর্জন, এত পরিবর্তন এই দেশের 75 পরবর্তীকালের ইতিহাসে কারো পক্ষে সম্ভব হয়। আমি আজকে বক্তৃতা দীর্ঘ করব না। এখানে আমাদের অনেক নেতা, অনেক কিছু বলার আশা করেছিলেন। নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অনেকেরই কিছু বলার ইচ্ছে ছিল। আমি সরি, আমি just an accommodation, very difficult. তারপর আমরা বাইরে কবি নির্মলেন্দু ঘোষ, বঙ্গবন্ধুর ভাষণ সর্বকালের সবার সেরা ভাষণ। 7ই মার্চ নির্মলেন্দু গুণের কবিতা 75 পরবর্তীকালের সবচেয়ে সেরা ভাষণ। এটা অনস্বীকার্য। সেই কবিতা আমাদের উৎপ্রেরিত করেছিল, আমাদের আন্দোলিত করেছিল, আমাদের চেতনাকে জাগ্রত করেছিল। আমাদের সেদিনের সে আতঙ্কগ্রস্ত পরিবেশে আমাদেরকে ভয়কে জয় করার শিক্ষা দিয়েছে। তিনি এসেছেন কষ্ট করে। আমাদের দুজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান চলো বলে চলে গেছেন। আমি তাদেরকে আমন্ত্রণ করেছিলাম। সবাই মুগ্ধ মনোযোগে বক্তৃতা শুনেছেন আমাদের নেতৃবৃন্দের।
এখানে আমাদের সম্পাদক মন্ডলী, জয়েন্ট সেক্রেটারি নিচে একজন অর্গানাইজিং সেক্রেটারিকে মাত্র দিতে পেরেছিলাম। সদস্যরা সবাই বাদ পড়েছেন। তো আমরা আমাদের একটা নিয়ম আছে যে আজকের মিটিং এ যারা বলবে পরের মিটিং এ নতুন মুখ আসবে। এভাবে আমরা পর্যায়ক্রমে এগুলো বক্তা নির্ধারণ করে থাকি। 7ই জুন ইনশাল্লাহ যারা আজকে বলতে পারেননি তারা 7ই জুনে নেত্রীর সামনে কিছু বলতে পারবেন, এটা আমি আশা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 28 অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। আমি তাকে বলতে চাই, বন্দি মুক্তির কথা বলেন, লজ্জা করে না? জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬২,০০০ নেতা কর্মীকে জেলে রেখেছে। আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনাদের কতজন জেলে আছে? ৬২,০০০ নেতা কর্মী জেলে। ৩,০০০ আমাদের নেতা কর্মীকে সরকারি অফিসারদের গুম করে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান ৭৫-এর পর আমাদের সামরিক বাহিনীর ১১০০ অফিসারকে বিভিন্ন কারাগারে নাস্তা খেতে খেতে জিয়াউর রহমান তখন ফাঁসির আদেশ লিখত, ফাঁসি দিয়েছিল বিভিন্ন কারাগারে। অনেকে বলে বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিল, এটা সত্য না। ১১,০০০ স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এদের জেলখানা থেকে মুক্তি দিয়েছিল, যার মধ্যে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল ৭১৩ জন দণ্ডপ্রাপ্ত। এদেরকে মুক্তি দিয়েছে জিয়াউর রহমান। সেই ইতিহাস কি ভুলে গেছে? কথায় কথায় খুন খুন, কথায় কথায় আজকে বলেন কারাগার। আমি কি মিথ্যে বলেছি? এটা প্রমাণ আছে, তথ্য আছে। জিয়াউর রহমান কি করেছে? মির্জা ফখরুল বলে আমাদেরকে নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ
নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার চেতনা। আমাদেরকে দেশি বিদেশি কোন শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ। আমাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান। এই সংবিধানের বাইরে আমরা যাব না। আজকে যত ষড়যন্ত্রই করুন, যত বিদেশি শক্তির নামে হুমকি ধমকি দিতে পারে, শেখ হাসিনা আজকে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান গেয়েছেন, ধ্বংসস্তূপ পর্বত দাঁড়িয়ে তিনি সৃষ্টি পতাকা উড়িয়েছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তিনি কোন পরাশক্তি বিদেশি শক্তি পরোয়া করেন না, তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণকে। আজকে অনেক সময় হয়েছে, আমাদের মুশারফ ভাই আজকে সবার সভাপতি, তিনি আপনাদের সামনে সভাপতির বক্তব্য রাখবেন। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখে শুনে এ কথাটি বলছি। আমরা যেন আমাদের নিজেদের শত্রু নিজেরা না হই। আপন ঘরে যাদের শত্রু, তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রু কোনো দরকার নেই। আজকে মুখে বলবেন বঙ্গবন্ধু শেখ হাসিনা, আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তার সততা থেকে, তার সাহস থেকে। সাহস আর সততা বঙ্গবন্ধুর মতোই শেখ হাসিনা। জাতিসংঘ বলেছে কমিউনিটি ক্লিনিককে শেখ হাসিনা ইনিশিয়েট, আর বাংলাদেশের পরিবর্তনের উপকার যে শেখ হাসিনা কি গুণে তিনি অর্জন করেছেন। শেখ হাসিনা ভিত্তিক, শেখ হাসিনা মেজিক। এবং সবাই দোয়া করবেন নেত্রীর জন্য। তার কথা, তার নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। তার নির্দেশনার বাইরে কেউ যেন আমরা কোনো অপকর্ম না করি। অপকর্ম যারা করে শুদ্ধ হয়ে যায়। মনে করেছেন চুপচাপ আছে,
কেউ শাস্তি পাচ্ছে না কেন? পাবে, শাস্তি পাবে। গত নির্বাচনে ৭৫ জন এমপি নমিনেশন পায়নি, এটাও শাস্তি। কাজে এখানেই সব শেষ নয়, শাস্তি দেওয়ার অনেক সময় আছে, সময় মতো হিসাব হবে। কেউ রেহাই পাবেন না। দল করলে দলের শৃঙ্খলা মেনে চলবে। ঘরের ভিতর ঘর করবেন না, মশারির মধ্যে মশারি খাটাবেন না। পরিষ্কার বলছি, শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা ডিসিপ্লিন ভঙ্গ করবে অবশ্যই সেজন্য তাদের শাস্তি ভোগ করতে হবে। শেখ হাসিনার শাস্তি দেওয়ার কায়দা একটু ভিন্ন রকম। যারা বুঝেছেন, পেয়েছেন সে শাস্তি, তারা ঠিকই বুঝেছেন। যারা পাননি তাদের স্মরণ করিয়ে দিচ্ছে। মোশাররফ ভাই, আপনি আছেন, আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।